سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার ভাইরা যে কথা বলছিলাম আজ কোরআন সম্পর্কে কয়েকটি কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। আজ সমাজের বুকে আলেম হাফেজ বহু আছে। আমার মুসলমান ভাইরা এই কোরআনুল কারীমের সম্মান মর্যাদা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা যদি কেউ মনে মনে করে কোরআন তেলাওয়াত করব না, কোরআনের প্রতি মহব্বত করব না, আমার আল্লাহর এতটুকু ক্ষতি হবে না? হবে না? আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের এতটুকু ক্ষতি হবে না। আল্লাহ তিনি ঠিক কারণা কার মাধ্যমে তিনি কোরআন হেফাজত তিনি নিজেই করবেন। আমার ভাইরা আজ এই মজলিস থেকে যে সমস্ত আব্বাজানেরা যুবকেরা আমরা এসেছি আজ থেকে এখানে নিয়ত করে নি আমি কোরআনে হাফেজ হতে পারিনি, আলেম হতে পারিনি। ওগো আল্লাহ আজ এই পাক মাহফিল থেকে সিদ্ধান্ত নিলাম আল্লাহ আমার সন্তানকে কোরআনে হাফেজ বানাবো, আমার সন্তানকে আলেম বানাবো। আমি আলেম হতে পারিনি, হাফেজ হতে পারিনি, আমি হাফেজের বাবা হয়ে মরতে চাই, আলেমের বাবা হয়ে মরতে চাই। যদি কেউ কোরআনে হাফেজ তৈরি করে আর ওই হাফেজের যে সম্মান তো আছে আর হাফেজের মা বাবার জন্য সম্মান মর্যাদা আল্লাহ রেখেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের মাতা পিতার মাথায় মুলের তাজ পরাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা এজন্য জেনে রাখবেন আজ কোরআনের প্রতি আমরা মুহাব্বত করব না আমরা সবাই জোরে বলি কোরআনকে ভালোবাসবো নাকি? ভালোবাসবো, আসবো ইনশাআল্লাহ। কোরআনের উপর যদি জীবন দিতে হয় জীবন চলে যাবে, তবু কোরআন আমরা বুকে নিয়ে বলতে যাই কোরআন ছাড়বো না। কোরআনের কথা বলতে আমার মুসলমান বাবাজি ভাইরা আমার কোরআনের কি মুজিজা দেখুন, কোরআনের বড় মুজিজা। আপনারা নাম শুনেছেন হাফেজ আবুল বারাকাত। এই হাফেজ আবুল বারাকাত নামক একজন যুবক কোরআনের হাফেজ, আপনারা নাম শুনেছেন হাফেজ আবুল বারাকাত। তিনি একদিন কি করলো, বাণিজ্যিক জাহাজের মধ্যে সফররত অবস্থায় আছে। ওই জাহাজ যখন সমুদ্রের মাঝখানে ডুবে গেল, হাফেজ আবুল বারাকাত তিনি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছে, কিনারায় পৌঁছে গেল। মালদ্বীপ জায়গার নাম শুনেছেন না শুনেননি? মালদ্বীপ বড় ভ্রমণের জায়গা, পর্যটকরা সেখানে যান এবং দ্বীপটা খুব স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দর্শনীয় জায়গা মালদ্বীপটা। এই মালদ্বীপের বুকে হাফেজ আবুল বারাকাত যখন মালদ্বীপের কিনারায় এলো, আসার পরে একজন বৃদ্ধার কাছে বৃদ্ধা মহিলার কাছে আশ্রয় পেল। ওগো মা আমাকে একটু আশ্রয় দাও মা, আশ্রয় দাও। এই বলার পরে বৃদ্ধা মহিলা কি করলো, হাফেজ আবুল বারাকাতকে আশ্রয় দিল। হাফেজ আবুল বারাকাতকে আশ্রয় দেওয়ার পরে হাফেজ আবুল বারাকাত জঙ্গলের মধ্যে গিয়ে কাঠ নিয়ে এসে উপার্জন করে। এই রকম ভাবে ওই মালদ্বীপের একটা সিস্টেম ছিল, প্রতি বছর মালদ্বীপে নদীর ধারে একটি মন্দির ছিল। ওই মন্দিরের ভিতরে যার নাম আসতো, লটারির মাধ্যমে একজন করে যুবতী মহিলাকে মন্দিরের মধ্যে রেখে আসতো। মন্দিরে যখন রেখে আসতো, আসার পরে যে মহিলাকে মন্দিরের ভিতরে রেখে
আসতো, ওই মহিলা জীবিত অবস্থায় আর ফিরতো না। মালদ্বীপের ওই মন্দিরের ভিতরে মহিলার মৃত্যু, পরের দিন যখন ওই মহিলাকে দিয়ে আসতো, পরের দিন ওই মহিলার মৃত্যু লাশ নিয়ে আসতে হতো। একদিন কি করলো, ওই যে বৃদ্ধা মহিলার বাড়ি আবুল বারাকাত থাকতো, ওই বাড়ি তার একজন মেয়ে ছিল রূপসী নারী, যুবতী নারী, তার নাম এলো হাফেজ আবুল বারাকাত। তিনি কি করলো, হাফেজ আবুল বারাকাত বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে দেখছে বৃদ্ধা মহিলা চোখের পানি ফেলছে। চোখের পানি যখন ফেলছে, এই অবস্থা দেখে হাফেজ আবুল বারাকাত তিনি জিজ্ঞাসা করলো, ওগো মা, তুমি এমন করে কাঁদছো কেন? কিসের জন্য কাঁদছো বলো মা? এই বৃদ্ধা মহিলা বলল, ওরে বাবা আবুল বারাকাত, আজ আমার মেয়ের মৃত্যুর সময় হয়ে গিয়েছে, আজ আমার মেয়ে মৃত্যুবরণ করবে। আবুল বারাকাত চিন্তায় পড়ে গেল, কি কথা, মেয়ে মৃত্যুবরণ করবে, আজকে কি হয়েছে বাবা? বিষয়টাকে খুলে বলে। বৃদ্ধা মহিলা বলছে, জোরে আবুল বারাকাত, প্রতি বছর এই যে মন্দির আছে, একজন করে যুবতীকে রেখে আসা হতো, আর ওই মন্দিরে যে রাত্রে রেখে আসা হতো, পরের দিন কিন্তু তার মৃত লাশ ফিরিয়ে আনতে হতো। এই অবস্থা। তো আজকে আমার মেয়েটার শেষ দিন বাবা, ওই যে বাইরে রাজার সৈন্যরা দাঁড়িয়ে আছে, এখনই নিয়ে যাবে। এরপরে কি বলবো, হাফেজ আবুল বারাকাত এই কথা শোনার পরে তিনি বললেন, মা চিন্তার কোনো কারণ নেই, আজ ওই তোমার মহিলা, তোমার মেয়ের ড্রেসটা আমাকে দাও, আমি কোরআনে হাফেজ, আমি ওই মন্দিরে চলে যাব। এরপরে কি করবো, হাফেজ আবুল বারাকাত ওই যুবতীর ড্রেস পরে নিল। যুবতীর ড্রেস পরে নেওয়ার পরে চলে গেল, তাকে ধরে নিয়ে যাওয়া হলো। ধরে নিয়ে যাওয়ার পরে তাকে মন্দিরের ভিতরে এলো। রাতের বেলা কিন্তু কেউ জানতো না আবুল বারাকাত কোরআনে হাফেজ, এটা কেউ জানতো না। আবুল বারাকাতকে যখন মন্দিরের ভিতরে গেল, আসার পরে কি করলো আবুল বারাকাত, তিনি ওযু করে আবুল বারাকাত সারা রাত্রি মন্দিরের ভিতর কোরআন তেলাওয়াত করতে লাগলো। কোরআন তেলাওয়াত যখন করতে লাগলো, এরপর দৈত্য আসলো। দৈত্য আসার পরে ফিরে যেতে হলো। হাফেজ আবুল বারাকাতকে কিছুই করতে পারলো না, কিছুই করতে পারলো না। যখন পরের দিন বাদশার সৈন্যরা যখন চলে গেল লাশ আনার জন্য, কারণ যখন কাউকে পরের দিন আসা কেউ তো বাঁচত না। এরপরে কি করলো, মৃত লাশ আনতে গিয়ে দেখে আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এরপরে কোরআন তেলাওয়াত করছে। বাদশা রাজার সৈন্যরা দেখে আশ্চর্যজনিত হয়ে গেল। বড় আশ্চর্যের সঙ্গে জিজ্ঞাসা করতে, কি ব্যাপার, তুমি কোরআন তেলাওয়াত করছো, কি ব্যাপার বলো, তোমাকে কিছু হলো না কেন? বলে, আমি কোরআনে হাফেজ, একজন দৈত্য আসছিল আমাকে শেষ করার জন্য, কিন্তু আমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম, কোরআনের এমন মুজিজা, কোরআন তেলাওয়াতের বদৌলতে, কোরআন তেলাওয়াতের কারণে ওই দৈত্য ভয়ে আসতে পারলো না, ফিরে চলে গেল। নিয়ে চলে আসলো। আসার পরে এবারে যুবককে রাজার পক্ষ থেকে যুবককে বলা হচ্ছে, এক কাজ করো, তুমি সামনের বছর, আগামী বছর আমার এরকম থাকবে কিনা, যদি দেখি যে তুমি আগামী বছর এইরকম ভাবে একটা রাত কাটিয়ে দিতে পারো, তাহলে জানবো যে না, তোমার করা সত্যি। আর যদি তুমি শেষ হয়ে যাও, তাহলে জানবো তোমার করা সত্য নয়, মিথ্যা। কিন্তু কোরআন তো সত্য নাকি? কোরআন সত্য না? সত্য। আর কোন মানুষের লেখা কোন কিতাব নাকি? জি না। হ্যাঁ, মানব রচিত কোন গ্রন্থ নয়, আল্লাহ পাকের বাণী কোরআন। সুতরাং কোরআনের প্রতি বিন্দু মাত্র আমাদের সন্দেহের কোনো অবকাশ নেই। আলহামদুলিল্লাহ। এই কথা যখন
বারাকাত বলল ঠিক আছে, আগামী বছর মন্দিরের ভিতর ওই সময় আমি থাকতে প্রস্তুত আছি। পরের বছর আবার কি করলো, হাফেজ আবুল বারাকাত তিনি কি করলো, তাকে মন্দিরের ভিতরে রেখে আসা হলো। মন্দিরের ভিতরে রেখে আসার পরে ওই রকম ভাবে সারাটি রাত কাটিয়ে দিল। এরপরে সবাই আবুল বারাকাতের সঙ্গে ঈমান গ্রহণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর থেকে আজ পর্যন্ত মালদ্বীপে এমন দুর্ঘটনা আর কখনো হয়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের তাহলে বলি কোরআনের একটা গুণাগুণ থাকবে না, কোরআনের একটা বৈশিষ্ট্য মর্যাদা আছে। এই কোরআন আমরা সকলে শিক্ষা গ্রহণ করব আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, কেউ কোথাও কি করবেন না। আর অল্প সময় আমার পরে হুজুর দোয়া করে দেবেন এতক্ষণ, কারণ বসে থাকার তো কথা নয়। এরপরেও সভাপতি সাহেব হুজুর ধৈর্য সহকারে আপনাদের মহব্বতে বসে আছে। আর আপনারা যদি চলে যান, বয়স শরীর না হন, তাহলে এই বসাটা কি ওনার ভালো লাগবে? ভালো লাগবে কি? জি না। আপনাদের মহব্বতে বসে, সুতরাং আপনারাও মহব্বতের পরিচয় দেখান। আপনাদের একটা কথা বলতে চাই, যে এই মাদ্রাসা আপনারা যারা এখানে আছে, আপনারা কারা কারা চান না যে এই মাদ্রাসা চলুক? আচ্ছা, আপনারা কারা কারা চান? আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো সিলেট ভাষা, আপনাদের এটিও সিলেট ভাষা, তাই না? কিন্তু বাংলা স্পষ্ট আপনারা বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। হয়তো আপনারা যখন কথা বলেন তখন একটু সমস্যা আমার দিক থেকে, কারণ আমি এখন আলহামদুলিল্লাহ বুঝতে পারি, বেশ কিছু বুঝতে পারি। তবে অনেক কথা আপনারা যখন বলেন মাঝে মাঝে হাসি, বলতে না পারলে, বুঝতে না পারলে যা হয়, সিলেটি ভাষা সব বোঝা সম্ভব নয়। তো আপনারা আলহামদুলিল্লাহ সবাই বাংলা বুঝতে পারে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই যে মাদ্রাসা আপনাদের গ্রামে চলছে, এই মাদ্রাসা চলার জন্য আপনারা খুশি না বেজার? খুশি। যদি খুশি থাকেন, খুশির আওয়াজ দিয়ে তাই আপনারা খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ সবাই খুশি না? যখন এই জায়গায় আপনাদের সামনে মাদ্রাসার বাচ্চাদের পাকড়ি দেওয়া হয়, আগামীকাল বাচ্চাদের যখন মাথায় কোরআনে হাফেজ তৈরি হয়ে যাচ্ছে, মাথায় যখন পাগড়ি পরানো হবে, এটা আপনাদের কতটা গর্ব করে যে আল্লাহ আমাদের গ্রাম থেকে বাচ্চারা, বিভিন্ন জায়গার বাচ্চারা এসে তারা আজকের হাফেজ হয়ে, কোরআনে হাফেজ হয়ে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আনন্দের বিষয় নয়, গর্বের বিষয় নয়। তা আপনারা কারা কারা চান যে যতদিন আপনারা বাঁচবেন এই মাদ্রাসা ততদিন সুস্থভাবে চলবে, সুন্দরভাবে চলবে? এটা কারা কারা চান? একটু হাত তুলে রাখা। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলেছে। আল্লাহ এই হাতগুলো কবুল করে নিও, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাঙা গলায় কথা বলছি বলে রাগ হয়? জি না। আচ্ছা, আপনারা এই জায়গায় সবাই খুব খুশি আলহামদুলিল্লাহ। দেখছি মাদ্রাসার প্রতি সত্যি আপনাদের একটা আন্তরিকতা আছে, আর থাকা বলে দরকার না। প্রত্যেকের মাদ্রাসার প্রতি একটা আন্তরিকতা থাকতে দরকার আছে। আপনাদের কাছে যে সমস্ত, বিশেষ করে আসাম বলেন, ত্রিপুরা থেকে ওস্তাদরা যারা আছেন, হুজুররা যারা মাদ্রাসা আছেন, আসাম ত্রিপুরা দুটো জায়গা আছে, তাই না? এই দুটো জায়গা থেকে যখন এসছে, বাইরে থেকে হুজুররা যখন বাচ্চাদেরকে পড়ানোর জন্য আসছে, আপনাদেরও একটা প্রচেষ্টা, আপনাদের আন্তরিকতা যদি দেখে, আপনাদের আন্তরিকতা থাকলে
তাহলে হুজুরাও খুশি হবে নাকি? খুশি হবে না? তো আচ্ছা, আপনাদের কাছে একটা আবেদন করি, বা এই মাদ্রাসাগুলো চালাতে গেলে যথেষ্ট অর্থের প্রয়োজন হয়। আমরা একটা বাড়িতে 2 জন 4 জন 5 জন সংসার চালাতে কতটা পরিস্থিতি খারাপ হয়ে দাঁড়ায় ভাই, সংসার চালাতে কি কষ্ট হয়। এরপর এখানে বাচ্চারা পড়াশোনা করে, আলহামদুলিল্লাহ সব বোর্ডিং তো নাকি, বাচ্চা যতগুলো থাকে সব বোর্ডিং এ রান্না হয়। আলহামদুলিল্লাহ 60 জন যে বোর্ডিং এ খাওয়া দাওয়া করে, প্রতিনিয়ত খরচ কি যথেষ্ট খরচ হয় না? বর্তমানে দ্রব্যমূল্য যা বাবাজি